আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে ছাড়া ভালো থাকবো না। আসে না, তুমি কখন আমার সামনে আসবে না। লিসেন টু মি। একবার বিসিএস ক্যাডারটা হয়নি, তবে যা ইচ্ছা তাই করবো। আঙ্কেল, আজকে আমি গাড়ি দিয়ে যাবো না, রিক্সা দিয়ে যাবো। আর আপনি আমাকে বলবেন না, হ্যাঁ? আর এই টাকাটা রাখেন, আপনি ঘুরে আসেন। এটা কি দিলে? আরা সারা দেশ দুনিয়া ঘুরে এলাম, 3টা সিঙ্গেল পারে এলাম, এত জ্যাম ফেলে আসলাম, ভাড়া হয় 80 টাকা, তাও কমসে কম আপনি আমার 70 টাকা দিবেন, সেখানে দিতেছেন 50 টাকা, আর 20 টাকা দেন। মামা যাবেন? হ্যাঁ যাবো, বস। আপনি হাত করে চাইছেন 20 টাকা মানে 20 টাকা দেন। একদম দরকারি করো। তোমার আমি যখন রিক্সা নিছি, তোমাকে ঠিকানা উচিত চিন্তা করা, তখন তুমি আমাকে বলছিলে না ভাড়া দিতে, আমি তোমাকে ন্যায্য ভাড়া দিই। একদম খরচা নেবো না। মামা সমস্যা কি? যাও, তোমার নতুন প্যাসেঞ্জারের সমস্যা বুঝে দেবেন না তো শুরু করে যাও। আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনি দেখতে পাচ্ছেন আমি একটা অন্যায় প্রতিবাদ করছি এখানে। আপনি আমাকে জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করছেন। আপনি অন্যায় প্রতিবাদ করছেন না অন্যায় করছেন আমি কিভাবে জানবো? আমি কি আপনাকে চিনি? ও রিক্সাটা কি আপনি দেখুন আপনি নাকি? ইডিয়েট, আপনি চলেন তো, ওনার টাকা আমি আপনাকে দিয়ে দেবো। এই একদম এটা করবেন না, একদম আমাকে টাকা কম দেখাবেন না। আমি রাফি, আমি এখানে সিটিসিএস ক্যাডার হতে, একবার ক্যাডার হলে আমি 2000 টাকা পাবো। আমার সাথে টাকা কম দেখাবেন না। আপনি আমার 20 টাকা দেন, আপনি আমার 20 টাকা দিবেন না? আপনার 20 টাকা আমি মাফ করে দিলাম, চাপ ওকে নিতে 20 টাকা আমি মাফ করে দিলাম। ছোট লোকের বাচ্চা, তুই টাকা পরে আমার বিদ্যুৎ রক্ত পাবি, আমার বি তুমি আমি সব দিয়ে গেলাম, আলার ঘরে 20 টাকা দিতে পারছ না, ঠিকই উঠছো, মাগনা পেয়ে গেছো। এই কামিন স্যার, একটু অপেক্ষা করো, তোমার জন্য ঘোড়ার গাড়ি আনতে পাঠিয়েছি বাদ্যযন্ত্র সহ। এটা বিসিএস এর কোচিং, প্রাইমারি ক্লাস। স্যার, বিসিএস এর কোচিং হোক আর প্রাইমারি স্কুল, শিক্ষকের মর্যাদা কিন্তু সবসময় এক জায়গায় দিন। রিয়েলি? বসো। হ্যালো, এই যে আয়। আপনার নামটা জানাবো। আমার নাম তো সেই আপনার মনে আছে। আপনি রিক্সা দেবেন না? চল রিক্সা স্যার। আপনি আপনি কেন আমার সাথে রিক্সা যাবেন? আমরা একই কোচিং স্টুডেন্ট, আর তার থেকে বড় কথা আপনার পাশে আমার পাশাপাশি একসাথে গেলে রিক্সা ভাড়া দুটো 50 টাকা করা যাবে। জাস্ট ভদ্রতার খাতিরে কিছু বলছি না, আপনি কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। ও ওই দিন আপনার 20 টাকা বেশি খাওয়া ছিল না? দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি। সামান্য 20 টাকার জন্য আজকাল তাকে ব্যাক করে 20 টাকা? অসহ্য। চেহারা ছবি তো ভালোই, ব্যবহারটা শুনলে সুরেশার ঝাঁজ ভালো লাগছে। বিসিএস হোক কিংবা না হোক, তোমার কেন বেশি? যদি E equal to 10, Z equal to 20, O equal to 30 এবং T equal to 40 হয়, তাহলে B plus E plus S plus T equal to কত হয়? 92 স্যার। কি বলতো? তুমি কি আগে বিসিএস এর কোচিং করেছো কোথাও? জি না স্যার, আমার তো বিসিএস পরীক্ষা দেওয়াই করেছে। মা বাবা চেয়েছেন বলে এখানে এসে কোচিং করছি। তাহলে কি করার ইচ্ছা তোমার? আর আসলে কৃষিকাজ করার খুব ইচ্ছা, কৃষক হতে চাই। সামথিং ইউনিক। ওকে, তোমার ক্লাস দেখে এবং তোমার অ্যান্সার দেখে মনে হচ্ছে যে তুমি অবশ্যই মেধা হয়ে গেছো। কৃষিকাজ কেন করতে চাচ্ছ? স্যার আপনার মনে হয় না এদেশে বিসিএস বিপ্লবের চাইতে কৃষি বিপ্লবটা একটু বেশি প্রয়োজন? আমার তো মনে হয় স্যার প্রতিটা মেধাবী ছাত্রের উচিত একদিনের জন্য হলে ওকে সফল। সবাই হাততালি দাও। ভেরি গুড। আমাদের এই দেশটা কৃষি নির্ভর দেশ, রাইট? সো এখানে যত শিক্ষিত মানুষ যোগ হবে তত আমাদের কৃষিটা উন্নত হবে, সম্প্রসারণ হবে, রাইট? ভেরি গুড। হেঁটে যাচ্ছেন যে? ওকে খালি ভাড়া নেই, তাই হেঁটেই গেছে। আপনি কি সবসময় এভাবে কথা বলেন? শুধু সুন্দরী মেয়েদের দেখলে ভালো কথা, এরকম কি ঘোষণা বাক্য? আমার তো তা মনে হয় না, আপনি এইভাবেই কথা বলেন। কোচিং এর কথা তো তাই প্রমাণ করে। তবে আপনাদের সহজ সরল স্বীকারোক্তি আমার খুব ভালো লেগেছে। না না, আমি মোটেও সহজ সরল নই, তবে এটা সত্যি যে আমি আসলে কৃষক হতে চাই। ধন্যবাদ, আপনি উন্নত চিন্তার মানুষ। আপনার সব অপরাধ ক্ষমা করে দেওয়া হলো। আপনি চাইলে আমার সাথে রিক্সায় যেতে পারেন, কিন্তু শুধু
আমার পক্ষ থেকে ট্রিট। আপনি আমার সাথে একই রিক্সায় যাবেন? এলাকা বলেন রিক্সায় যাই। ভালোবাসা নয় সে ভালোবাসা মানে আমার ভালোবাসা নয় কিছু বই আজকে ক্লাস করা কি জরুরি? আজকে ক্লাস করা কি জরুরি? না। এই কাহিনী কি বলি? তুমি কি আমাকে নিয়ে পালানোর মতো করছো? পালালে কিন্তু এখন কাহিনী করবো, এখন সিনেমা আছে। বিসিএস টা তখন আর দাও। তোমাকে সাহায্য করে সুস্মিতা সেবার মতো রাখতে চাই। জ্যাম তুমি কাজী অফিস যাবা? কাজী অফিস যেতে তো পাঞ্জাবি লাগবে। পাঞ্জাবি তো লাগবে। তবে টাকা তুমি অনেক কথা বলো, চলো তো। কোথায়? চলো। আমি রান্না করেছি, মাছটা খুব খাওয়া ওখানে। আমি কথা বলে রিস্ক নিলাম। তুমি ঘর পড়ে যেতাম? কেমন কিছু বলো তো? অবিশ্বাস। ছেলেটাকে কোন ছেলে? আমি মা, সন্তানের মনের খবর মায়ের চেয়ে ভালো করে জানি না, বুঝলি? যার জন্য সাজগোজ করে যাস, রান্নাবান্না করে নিয়ে যাস, সারাদিন ফোনে কথা বলিস। কে ছেলেটা? কে মা? তুই কি চাস তোর মোবাইল ফোন চেক করি? না না না, তোকে ওর নাম রাফি। আমরা একই কোচিংয়ে পড়ি। আমি এত বছর ধরে ঢাকায় থাকতেছি, রিলেশন খালি দূরের কথা, একটা মেয়ে পড়াইতে পারি না। আইসোস কই হয়ে যায় যে আমার গল্প বলতেছিস কি রিলেশনে গেছিস, মাইয়া পড়াইছিস, এটা এত সহজ না। ঢাকার মাইয়ারা প্রচুর কঠিন, হরিলোকের বাতাস আনা যদি বা টুকটুক করে পড়বে। হ্যালো, কোথায় তুমি? আচ্ছা ঠিক আছে, সাবধানে আসো, তারা কথা। ওকে, বাই। 10 মিনিটের মধ্যে আসতেছে। রাফি যখন কোনো মেয়ের টার্গেট হয়, ওই মেয়ে প্রেমে না পড়া অব্দি রাফি হাল ছাড়ে। মেয়েটা তো দেখতে হেব্বি সুন্দর। কোন মেয়ের বাপেরও টাকা পয়সার অভাব নেই, হেবি মা। ওই দিন এখানে মানে ঘুরলাম, আনন্দ করতে করি, সেটাই তো লাইফ না। আচ্ছা, তোমার ধরো 10 মিনিটস লাগে কথা। আমার মা মা তোমাদের সাথে এইভাবে দেখা করতে চেয়েছে। হ্যাঁ, প্ল্যানটা না করলে তো এই ছেলের আসল চেহারা চিনতেই পারতাম। ছি ছি ছি, এত নিচু চিন্তা ভাবনা তোমার! এরকম নোংরা মানসিকতা নিয়ে ভালো মানুষ হবে কি করে? না 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 আন্টি, আমি আসলে আমার বন্ধুকে একদম চুপ। তোমাদের প্রত্যেকটা কথা আমি শুনেছি। আশা আশা করছি। আশা প্লিজ আমার কথাটা শুনো, আয়সা একবার। আপনার কিছু জানার সাথে কথা বলুন। জান, আচ্ছা শুনুন, আমি বিশুকে যেসব কথা বলছি আমার মনের কথা না। বিশুকে আমি শুধু বুঝতে দেওয়ার জন্য কথাগুলো বলছি। তাহলে আমার বাড়িতে সব কিছু জানাই দিত। আমার সামনে থেকে সরে যাও। তোমার মতো লোকের চেহারা দেখতে আমার ঘৃণা করছে। আমি তোমাকে ভালোবাসি। সামান্য ভুলের জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তুমি আমাকে এবার ছেড়ে দিতে পারো না? তোমাকে সেটা ভালো থাকবো না আশা। তোমার মতো লোকের ভালো থাকার বন্ধু থাকার আমার কিচ্ছু যায় আসে না। তুমি আর কখনো আমার সামনে আসবে না। লিসেন টু মি। তোমার আমি বলছি না, হাসবেন হবে দেখতে পাবো। আরে হবে একবারে হয়ে যাবে। বেস্ট অফ লাক। হ্যাঁ তাই মন দিয়ে দিও। ছেলেটা ভালো। এই ছোট ভাই, তোমার তো খেলা ঘটে গেছে। তুমি তো খেলা দেখাচ্ছি তুমি বিসিএস প্রশাসন। দেখো মানে জিজ্ঞেস করে আমি তোমার ফোন নাম্বার তাকে নিয়ে রাখছিলাম, অনলাইনে দেখে ফেলছি তুমি এখন বিসিএস ক্যাডার। আরে দেখো, রাফি, বাজি মাছ করতে আছে। দোহাই তোদের একটু চুপ কর। ভালোবাসি বারে দে আমার অংশ। প্লিজ ফিরিয়ে দিও না।
আজকে আমার জীবনের অন্যতম একটা বিশেষ দিন। এই বিশেষ দিনটাতে আমার শখের মানুষটাকে একবার অন্তত বলতে চাই সত্যি ভালোবাসি। ক্ষমা করলে ক্ষতি কি? তুমি ভেবো না তুমি বিসিএসের ক্যাডার হয়ে গেছো বলে আমি তোমাকে খবর দিয়েছি। তুমি তো ভালোবাসি তাই এসেছে। তুমি তো আমারই।